চলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমাকে সর্বোচ্চ আসমানে দেখতে চান। আর এরা কারা হে জিব্রাইল? এরা হলো সুদখোর। এটি মহাবিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ। আর ইনিকে হে জিব্রাইল? ইনি তোমার ভাই মুসা। এটি আল্লাহর পবিত্রতম সৃষ্টির অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। এটি ইসরা ও মেরাজের ভ্রমণ। কিভাবে নবীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়েছিলেন, সর্বোচ্চ আসমানের পথে কি ঘটেছিল, এবং তিনি কি সপ্তম আসমানে আল্লাহকে দেখেছিলেন? এক রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন। তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে এসে তাকে জাগালেন এবং বললেন, হে মুহাম্মদ, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তোমাকে শরীর ও রূহ সহ এক মহান ভ্রমণে নিয়ে যেতে, যা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত হবে। জিব্রাইল আলাইহিসসালাম আমাদের প্রিয় নবীর জন্য বোরাক প্রস্তুত করলেন। এটি দেখতে ঘোড়ার মতো ছিল, কিন্তু এর দুটি ডানা ছিল। নবীজি যখন চড়ার জন্য বোরাকের কাছে গেলেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে বোরাক কেঁপে উঠল এবং নড়ে চড়ে উঠল। তখন জিব্রাইল বোরাককে বললেন, থামো, আল্লাহর কসম, মুহাম্মদের চেয়ে মহান কেউ তোমার পিঠে চড়েনি। তখন বোরাক শান্ত ও স্থির হল। এরপর নবীজি বোরাকে চড়লেন এবং সেই মহান যাত্রা শুরু হল। তারা মসজিদুল আকসার পথে রওনা হলেন। বোরাকের গতি ছিল বিস্ময়কর। এটি চোখের পলকে দৃষ্টির শেষ সীমানায় পৌঁছে যেত। রাতের নিস্তব্ধতায় সে আকাশ পাড়ি দিচ্ছিল। মসজিদুল আকসার পথে যাওয়ার সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটি সুগন্ধ পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এই সুগন্ধ কিসের? জিব্রাইল বললেন, এটি ফেরাউনের মেয়ের সেই ধাত্রী মাসিতায়ের কবর থেকে আসছে। অবশেষে তিনি বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। বোরাক থেকে নেমে তিনি সেটিকে বোরাক বাঁধার নির্দিষ্ট দেয়ালে বাঁধলেন। এখানে ঘটে এক আনন্দদায়ক বিস্ময়। তিনি যখন মসজিদে প্রবেশ করলেন, দেখলেন মসজিদটি কানায় কানায় পূর্ণ এবং সমস্ত নবী তার অপেক্ষায় আছেন। নবীদের মধ্যে সর্বপ্রথম তাকে স্বাগত জানালেন মুসা, ঈসা এবং ইব্রাহিম আলাইহিসসালাম। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম তাকে সামনে এগিয়ে দিলেন সমস্ত নবীদের ইমাম হয়ে মানব ইতিহাসের শ্রেষ্ঠ 2 রাকাত নামাজ পড়ানোর জন্য। বলা হয়, সেখানে 1,24,000 নবী ও রসুল উপস্থিত ছিলেন। তিনি সূরা ফাতিহা পাঠ করলেন এক গম্ভীর দৃশ্যের অবতারণা করে, যেন তিনি ইসলামের পতাকা গ্রহণ করছেন। নামাজ শেষ করার পর জিব্রাইল তাকে নিয়ে বোরাকের কাছে গেলেন মেরাজের ঊর্ধ্বগমন প্রস্তুতির জন্য। উপরে ওঠার আগে জিব্রাইল নবীর কাছে একটি পাত্রে দুধ এবং একটি পাত্রে মদ নিয়ে এলেন এবং বললেন, পান করুন হে মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করাকে বেছে নিলেন। তখন জিব্রাইল বললেন, তুমি ফিতরাতকে গ্রহণ করেছ এবং তোমার উম্মতকেও সঠিক পথে পরিচালিত করেছ হে মুহাম্মদ। এরপর তিনি বোরাকে চড়লেন এবং আসমানের দিকে মেরাজের যাত্রা শুরু করলেন। প্রতিটি আসমানের একটি করে দরজা এবং পাহারাদার রয়েছে। নবীজি যখন প্রথম আসমানে পৌঁছালেন এবং প্রবেশের অনুমতি চাইলেন, তখন তাদের জন্য দরজা খুলে দেওয়া হল। সেখানে তিনি আদম আলাইহিসসালামকে পেলেন, যিনি তাকে স্বাগত জানালেন। জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন যে ইনি মানবজাতির পিতা। নবীজি তাকে সালাম দিলেন এবং আদম আলাইহিসসালাম সালামের উত্তর দিয়ে বললেন, স্বাগতম হে নেককার পুত্র এবং নেককার নবী। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিসসালাম ডানে ও বামে তাকাচ্ছেন। যখন তিনি ডান দিকে তাকাচ্ছিলেন হাসছিলেন, আর যখন বাম দিকে তাকাচ্ছিলেন কাঁদছিলেন। নবীজি এর কারণ জিজ্ঞেস করলে জিব্রাইল জানালেন, আদমের ডান দিকের রূহগুলো হল তার জান্নাতি সন্তান, তাই তিনি খুশি হয়ে হাসেন, আর বাম দিকের রূহগুলো হল তার জাহান্নামী সন্তান, তাই তিনি দুঃখে কাঁদেন। প্রথম আসমানে নবীজি এমন কিছু মানুষকেও দেখলেন যারা চিৎকার করছিল এবং তাদের পেট ছিল বিশাল বড়, যার ভেতর থেকে সাপ বের হচ্ছিল। নবীজি জিজ্ঞেস করলেন, এরা কারা হে জিব্রাইল? জিব্রাইল উত্তর দিলেন, এরা হল তারা যারা সুদ খেত হে মুহাম্মদ। এরপর তারা দ্বিতীয় আসমানে উঠলেন। সেখানে ছিলেন ঈসা আলাইহিসসালাম ও ইয়াহইয়া আলাইহিসসালাম। তারা নবীজিকে স্বাগত জানালেন। কিন্তু সেখানে নবীজি এমন কিছু নারীকে দেখলেন যাদের চুল ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। এর কারণ ছিল তারা তাদের স্বামীদের ছাড়া অন্য পুরুষদের ফিতনায় ফেলার জন্য বেপর্দা হয়ে সৌন্দর্য প্রদর্শন করত। এরপর তারা তৃতীয় আসমানে উঠলেন। সেখানে ইউসুফ আলাইহিসসালাম তাকে স্বাগত জানালেন। সেখানে তিনি এমন কিছু নারী পুরুষকে দেখলেন যারা আগুন খাচ্ছে এবং সেই আগুন তাদের পেট থেকে বের হচ্ছে।
জিব্রাইলকে জিজ্ঞেস করলে তিনি বললেন, এরা তারা যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত হে মোহাম্মদ। নবীজি বললেন, রক্ষা করো হে প্রভু, রক্ষা করো। এরপর তারা চতুর্থ আসমানে উঠলেন। সেখানে ইদ্রিস আলাইহিসসালাম তাকে স্বাগত জানালেন। এই আসমানে তিনি এমন কিছু মানুষকে দেখলেন যাদের মুখের কোণ থেকে কান পর্যন্ত চিরে ফেলা হচ্ছে, কারণ তারা মিথ্যা বলত এবং মানুষের মাঝে মিথ্যা গুজব ছড়াত। এরপর তারা পঞ্চম আসমানে উঠলেন। সেখানে হারুন আলাইহিসসালাম তাকে স্বাগত জানালেন। এই আসমানে তিনি শাস্তির আরেকটি দৃশ্য দেখলেন। কিছু উলঙ্গ মানুষকে নিচ থেকে আগুনে পোড়ানো হচ্ছিল। এটি ছিল ব্যভিচারীদের শাস্তি। এরপর তারা ষষ্ঠ আসমানে উঠলেন। সেখানে মুসা আলাইহিসসালামের সাথে দেখা হল। তিনি বললেন, স্বাগতম হে নেককার ভাই এবং নেককার নবী। সেখানে তিনি এমন কিছু মানুষকে দেখলেন যাদের নখ তামার তৈরি এবং তারা নিজেদের মুখ ও বুক খামচে ক্ষতবিক্ষত করছে। এটি ছিল গীবত ও পরচর্চাকারীদের শাস্তি। এরপর তিনি সপ্তম আসমানে উঠলেন। সেখানে তিনি নবীদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে বাইতুল মামুরের পাশে বসা অবস্থায় পেলেন। তিনি নবীজিকে স্বাগত জানালেন। নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এ ঘরটি কি? জিব্রাইল বললেন, এটি পৃথিবীর কাবার মতোই একটি ঘর হে মুহাম্মদ, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। এই আসমানে নবীজি এমন একদল লোককে দেখলেন যাদের মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছে, আবার তা আগের মতো হয়ে যাচ্ছে। এটি ছিল তাদের শাস্তি, যারা নামাজ আদায়ে অলসতা করত। অবশেষে সেই মুহূর্তটি এলো যার অপেক্ষা ছিল। তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন। এটি একটি বিশাল গাছ যা সপ্তম আসমানের শেষ প্রান্তে অবস্থিত। নবীজি সিদরাতুল মুনতাহার চারপাশে এমন নূর ও রং দেখলেন যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। হঠাৎ জিব্রাইল আলাইহিসসালাম থেমে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি আর সামনে এগোতে পারব না। যদি আমি এক কদমও এগোই তবে আমি পুড়ে যাব। কিন্তু আপনি হে মুহাম্মদ, যদি আপনি এগিয়ে যান তবে আপনি ভেদ করে কাছে পৌঁছে যাবেন। নবীজি বুরাকে করে একাই এগিয়ে গেলেন এবং আরশে রহমানের কাছে পৌঁছালেন। যখন তিনি জুতো খুলতে চাইলেন তখন একটি আওয়াজ শুনতে পেলেন, কেন তুমি তোমার জুতো খুলছ? তিনি বললেন, হে প্রভু, আমি ভয় পাচ্ছি বের করে দেওয়ার পরিণতির এবং প্রত্যাখ্যানের তিক্ততার। পাছে আমাকেও তাই বলা হয় যা আমার ভাই মুসাকে বলা হয়েছিল। তখন আওয়াজ এলো, হে মুহাম্মদ, মুসা যদি প্রার্থী চান এমন হয় তবে তুমিই কাঙ্ক্ষিত। মুসা যদি প্রেমিক হয় তবে তুমিই মাহবুব। মুসা যদি অন্বেষণকারী হয় তবে তুমিই অন্বেষিত। তুমি আমার নিকটবর্তী এবং তুমি আমার হাবিব। তাই তোমার যা ইচ্ছা চাও, আমি সব শ্রোতা ও উত্তরদাতা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে প্রভু, আমি আমিনার জন্য চাইছি না যে আমাকে জন্ম দিয়েছে, হালিমার জন্য চাইছি না যে আমাকে দুধ পান করিয়েছে, এমনকি আমার মেয়ে ফাতেমার জন্যও চাইছি না। আমি কেবল আপনার কাছে আমার উম্মতকে চাইছি। তখন তাকে বলা হলো, হে রহমতের নবী, এই উম্মতের প্রতি তোমার কতই না দয়া। তোমার উম্মত দুর্বল সৃষ্টি, আর আমি লতিফ, দয়ালু রব, আর তুমি শরীফ, সম্মানিত নবী। দয়ালু রব আর সম্মানিত নবীর মাঝে এই দুর্বল উম্মত ধ্বংস হতে পারে না। আমার ইজ্জত ও জালালিয়াতের কসম, কেয়ামতের দিন আমি বিষয়টিকে আমার ও তোমার মাঝে দুই ভাগে ভাগ করে দেব। তুমি বলবে, আমার উম্মত, আমার উম্মত, আর আমি বলবো, আমার রহমত, আমার রহমত। সেই উজ্জ্বল পূর্ণিমার চাঁদ এবং প্রদীপ্ত প্রদীপের নবীজির ওপর দরুদ পাঠ করুন।